হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার আর খুব ইজি স্ট্রবেরি জ্যাম অথবা পাই ফিলিং রেসিপি। কোনো প্রকার আগার আগার অথবা জেলিটিন ছাড়া আজকে এই জ্যাম অথবা পাই ফিলিংটা তৈরি করব। অল্প কিছু স্ট্রবেরি দিয়ে অনেকগুলো পাই ফিলিং তৈরি করা যায়। বাজার থেকে আমরা স্ট্রবেরি পাই ফিলিং কিনে আনি কেকের মাঝে দেওয়ার জন্য, অথবা বিভিন্ন ধরনের জ্যামও কিনে আনি। এই যে ব্ল্যাক ফরেস্টটা, এটার মাঝে আমি স্ট্রবেরি জ্যাম দিয়েছি বা স্ট্রবেরি পাই ফিলিং। বাহিরের জ্যামগুলো খেলে বুক জ্বালা পড়া করে, বাচ্চাদের জন্য একদমই ভালো না। আর আমরা পাই ফিলিং যে কিনে আনি সেটার মধ্যে দেখা যায় ফ্রুটস অনেক কম থাকে আর খেতেও এতটা ভালো লাগে না। এখন যেহেতু স্ট্রবেরি সিজন, মোটামুটি স্ট্রবেরি পাওয়া যায়, অল্প কিছু স্ট্রবেরি দিয়ে অনেকগুলো পাই ফিলিং তৈরি করা যাবে। আমি কিছু স্ট্রবেরি ধুয়ে এখানে নিয়ে নিয়েছি। আমি লবণ পানিতে এই স্ট্রবেরিগুলো 10 মিনিটের মতন ভিজে রেখেছিলাম, যাতে কোনো প্রকার জীবাণু অথবা ময়লা থাকলে যাতে বের হয়ে যায়। অনেক সময় দেখা যায় স্ট্রবেরির ভিতরে পোকা থাকে, যেগুলো গরম পানি বা লবণ দিলে বের হয়ে যায়। এখন আমি এগুলো সুন্দর করে স্লাইস করে নিব। আপনারা এই স্ট্রবেরি পাই ফিলিংটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, আর এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। প্রথমে আমি ট্রেডিশনাল জ্যাম তৈরি করব, এরপরে তৈরি করব পাই ফিলিং। দোনোটাই খুবই মজা। আপনারা যে কোনো আইসক্রিম, কেক এগুলোর মাঝে এই স্ট্রবেরি পাই ফিলিং দিতে পারবেন। আপনারা কিন্তু আরও কম উপকরণ নিয়ে অথবা কম স্ট্রবেরি দিয়েও এটা তৈরি করতে পারেন। সবগুলো স্ট্রবেরি এরকম আমি 2 ভাগ করে নিচ্ছি। বেশি পিস পিস করার প্রয়োজন নেই, কারণ এগুলো অনেক সহজেই গলে যায়। হালকা একটু দাঁতের নিচে যখন স্ট্রবেরিগুলো পড়ে খেতে ভালো লাগে, তাই একটু বড় সাইজের এভাবে কেটে নেবেন। বাজারে যে পাই ফিলিংগুলো থাকে সেগুলো 100 গ্রাম 120 টাকা 40 টাকার মতন হয়ে থাকে, যেগুলোর ভিতরে বেশিরভাগ পরিমাণ থাকে লিকুইড। আর লিকুইডটা তৈরি করা হয় কর্নফ্লাওয়ার দিয়ে, ফ্রুটস তেমন একটা থাকে না। আপনারা তাই ঘরে কিছু পরিমাণ স্ট্রবেরি বা যে কোনো ধরনের ফ্রুটস দিয়ে এই জ্যামটা তৈরি করে ফেলতে পারবেন অথবা পাই ফিলিং। আমি বাজারে কিভাবে তৈরি করে সেটাও দেখাবো, প্লাস কিভাবে ঘরে জ্যাম তৈরি করা যায় সেটাও দেখাবো। চিনি দিয়ে এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখানে যেহেতু স্ট্রবেরি দিয়েছি, স্ট্রবেরি কিন্তু টক হয় বা স্ট্রবেরিতে সাইট্রিক অ্যাসিড থাকে, যার কারণে চিনিটা একদম জমে যাবে না, প্লাস এটা ক্যারামেলও হবে না। রান্না করার সময় এই স্ট্রবেরিতে কোনো প্রকার পানি দেওয়া যাবে না। স্ট্রবেরির নিজের পানিতে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত একদম গলে না যাবে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে, আর কোনো প্রকার পানি দেওয়া যাবে না। যদি আপনারা এখানে পানি ব্যবহার করেন তাহলে স্ট্রবেরির যে সুন্দর কালারটা সেটা আসবে না, স্ট্রবেরিটা ফ্যাকাশে হয়ে যাবে, কিন্তু কালারও এতটা ভালো আসবে না। আপনারা যত বেশি চিনি অ্যাড করবেন কালারটা কিন্তু তত বেশি ডিপ হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকে আমি যে পরিমাণ চিনি দিয়েছি তার থেকে যদি আপনারা আরও বেশি দেন আরও বেশি ডার্ক হবে। আঁচটা আমি মিডিয়াম হিটে রেখে প্রায় 10 মিনিটের মতন এটাকে রান্না করেছি। আপনারা কিন্তু একটু পরপর নেড়ে দিবেন, যেহেতু চিনি নিচ দিয়ে লেগে যেতে পারে, তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অরেঞ্জ জ্যাম অথবা অরেঞ্জ পাই ফিলিং, একদম বাজারের মতন, কিন্তু খেতে অনেক মজা। তৈরি করাটাও খুব সহজ। আমার চ্যানেলে রেসিপিটা পেয়ে যাবেন। কোনো প্রকার ফুড কালার ছাড়া, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। স্ট্রবেরি কিন্তু নর্মালি এত ডিপ কালার হয় না, কিন্তু চিনি দিয়ে এভাবে জাল করার কারণে এতটা ডিপ হয়েছে। আপনারা যদি স্ট্রবেরিটা আরও বেশি টক করতে চান আর একটু বাজারের মতন করতে চান, তাহলে সামান্য পরিমাণ এখানে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করবেন। 2 চিমটি মতন সাইট্রিক অ্যাসিড ব্যবহার করলে হবে। আর আপনারা যদি চিনির পরিমাণ আরও বাড়াতে চান, তাহলে এখানে আরও 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতে পারেন। চিনি দিলে কালারটা কিন্তু আরও ডিপ হয়ে যাবে। দেখতেই পারছেন কতটা ডার্ক কালার। আমি একটু ব্রেডের উপর স্প্রেড করে দেখাচ্ছি। এটা কিন্তু একদম ট্রেডিশনাল পারফেক্ট একটা জ্যাম। এটা আগের টাইমে এভাবেই তৈরি করতো, আর এটা খেতে অনেক ভালো লাগে। আপনারা এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। যে কোনো কাচের বয়মে ভরে আপনারা এটা বাহিরে রেখে অথবা ফ্রিজে রেখে 1 থেকে 1.5 মাসের মতন খেতে পারবেন। এর থেকে বেশি সময় এটা রাখা যায়, কিন্তু এর বেশি রাখা ঠিক না। আমি এখন তর্স হচ্ছিল না, তাই 1 কামড় দিয়ে ফেললাম। আপনারা এটা তৈরি করবেন। এখন আমি তৈরি করে দেখাচ্ছি পাই ফিলিং। পাই ফিলিংয়ের জন্য আমি ঠান্ডা বা নর্মাল পানিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ার কিন্তু নর্মাল পানিতে মিশাতে হবে, না হলে কিন্তু এটা মিশবে না। কর্নফ্লাওয়ার আর কর্নস্টার্চ কিন্তু একই জিনিস।
আপনারা যত বেশি ঘন করতে চান তার উপর ডিপেন্ড করে কর্নফ্লাওয়ারটা দিবেন। আপনারা যদি অনেক বেশি ঘন চান তাহলে এখানে আরও হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নেবেন। কর্নফ্লাওয়ার দিলে পাই ফিলিংয়ের মতো লিকুইড একটা ভাব চলে আসবে। আমরা পাই ফিলিং বাজার থেকে যে কিনে আনি সেটার সাথে ফলের সাথে একটা লিকুইডের মতন থাকে, সেটাই হচ্ছে এই কর্নফ্লাওয়ার মিক্সচারটা। কর্নফ্লাওয়ারটা দিয়ে কোয়ান্টিটিটা অথবা পরিমাণটা আমি এখানে বাড়াবো। কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। আর যখন কর্নফ্লাওয়ার ইউজ করবেন চেষ্টা করবেন সামান্য পরিমাণ ফ্লেভার ইউজ করার, অথবা চিনিটা টেস্ট করে দেখার। আপনাদের চিনির পরিমাণ অনুযায়ী বাড়িয়ে দিতে পারেন। আমি যে পরিমাণটা দিয়েছি এটা কিন্তু একদম পারফেক্ট। কেকের মাঝে কিন্তু অনেক বেশি ফ্রুট দেওয়া হয় না। এখন আমি এটাকে ঠান্ডা করে নিব। এই পর্যায়ে দেখুন এটা কিন্তু অনেকটাই লিকুইডই আছে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অনেক ঘন হয়ে যাবে। ঠান্ডা হয়ে গিয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা থিক হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক থিক হয়ে গিয়েছে। আপনারা যে কোনো প্রকার কেকের পাই ফিলিং হিসাবে এটা ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো প্রকার আইসক্রিম তৈরি করলে, ডেজার্ট তৈরি করলে এটা উপরে দিয়ে খেতে পারেন। এটা খেতে অনেক মজা লাগে। আপনারা এটার ভিতরে স্ট্রবেরি এসেন্স ব্যবহার করতে পারেন, তাহলে আরও বেশি ফ্লেভারফুল হয়ে যাবে। বাজার থেকে যে কিনে আনি সেগুলোর মধ্যে কিন্তু স্ট্রবেরির পরিমাণ কম থাকে। স্ট্রবেরির যে ফ্লেভার এটা কিন্তু অনেক বেশি থাকে, তাই আপনারা স্ট্রবেরি এসেন্স দিয়ে নেবেন, একদম পারফেক্ট একটা টেক্সট চলে আসবে। আপনারা যদি পাই ফিলিংয়ের পরিমাণটা আরও বেশি বাড়াতে চান তাহলে কর্নফ্লাওয়ারের যে মিক্সচারটা তৈরি করেছি সেটা আরও ডাবল পরিমাণে এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে হোমমেড স্ট্রবেরি আইসক্রিম। এটা অনেক টেস্টি। এটার রেসিপিটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।